ক্ষুধা বা ওজন পরিবর্তন কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজুমা রাজু। অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করছি আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আছেন এর আগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই কারণেই অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে হয়তোবা ক্ষুধা-মন্দা হয় বা ওজনের পরিবর্তন হয়। অনেকের ওজন বেড়ে যায়, অনেকের হয়তোবা ওজন কমে যাচ্ছে। এটা নিয়ে টেনশনে থাকি। এটার পিছনে বিভিন্ন রকমের কারণ আমরা জানি যে আপনারা অনেকেই বলেন যে রাতে ঘুম হয় না, বিভিন্ন জিনিস নিয়ে টেনশন করেন বা একটা বিষয় নিয়ে খুব ভাবছেন ইদানিং, এই বিষয়গুলোর জন্য হয়। হ্যাঁ, এগুলোর জন্য যেমন হতে পারে আরো কিছু সাইকোলজিক্যাল বিষয় থাকে যেগুলো এড করার মতো। যেমন ডিপ্রেশন বা বিষণ্ণতার কথা আপনারা শুনেছেন। তো সেখানে কি হয়? ওই ব্যক্তি কিন্তু অন্যের সাথে মেশে না, কারো সাথে কথা বলে না, একা থাকে। অতীতের বিভিন্ন বিষয়ে তার ফ্ল্যাশব্যাক হয়। আ দেখা যায় যে তার ওজন অনেক সময় অনেক বেশি ওয়েট বা ওজনটা অনেক বেড়ে যায় অথবা ওজনটা কমে যায়। অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে অতিরিক্ত ঘুম হয় অথবা কম ঘুম হয়। এখন এই যে ওয়েটটা বেড়ে যায় এর পিছনে অনেক সময় থাকে তারা অনেক খাওয়া-দাওয়া করে, আবার ওয়েট কম যায়। হয়তোবা তারা অনেক কম খাওয়া-দাওয়া করে। সো এই বিষয়গুলো যেমন জড়িত। অনেক সময় দেখা যায় যে তার তীব্র আকারে হলে তার ভিতরে আত্মহত্যার প্রবণতাও কিন্তু কাজ করে। সো এই বিষয়গুলো কিন্তু এই যে ক্ষুধামন্দা বা ওজনের পরিবর্তন এটার সাথে সংশ্লিষ্ট। আবার আমরা বলি অতিরিক্ত খাওয়া যেটাকে বুলিমিয়া নার্ভাসা বলা হয়। এবং সেই ক্ষেত্রে কি হয় যে ওই ব্যক্তি অতিরিক্ত পরিমাণ খেয়ে ফেলে। হয়তোবা সে চিকন, সে মনে করে খাওয়া-দাওয়া করে আমি আরো মোটা হবো। আ সেক্ষেত্রে কি হয় তার খাওয়া-দাওয়ার কোনো ব্যালেন্স থাকে না। সে হয়তোবা বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাচ্ছে, একের পর এক খাবার খেয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু তার এই বিষয়গুলোর সাথে জড়িত হয়। ওজন বা ক্ষুধার পরিবর্তন হতে পারে। অনেক সময় আমরা বলি অ্যানারেক্সিয়া নার্ভাসা। সেক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি ডায়েট কন্ট্রোল করতে চায়। আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে এরকম বেশ কিছু ভিডিও কিন্তু এখন ভাইরাল হয়েছে যারা অনেক বেশি ডায়েট কন্ট্রোল করতে গিয়ে একদম শুকিয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো যখন তাদের ভিতরে কাজ করে বা তারা আরো বেশি স্লিম হতে চায় তখন কিন্তু তাদের এই ধরনের ক্ষুধা-মন্দা বা ওজনের পরিবর্তনটা হওয়াটাই স্বাভাবিক। আ এই ক্ষেত্রে যেটা হয় যে অনেক ক্ষেত্রে স্ট্রেস বা আমরা উদ্বেগ বা anxiety র কথা বলি। এই ধরনের ব্যক্তিরা কিন্তু খুব বেশি এইগুলো থাকে, মানসিক চাপে থাকে। অতিরিক্ত খাওয়া নিয়েও অনেক সময় টেনশন করে এবং এটা দিয়ে কি হবে? এটা কি করব কি করব না? এই যে কনফিউশন তাদের ভিতরে অনেক বেশি থাকে এবং যেটাকে আমরা বলি মানসিক ট্রমা বা মানসিক আঘাত যেটি হলো অতীতে কোনো একটা ঘটনা হয়েছিল। হয়তোবা কারো সাথে আ চলতো, মিশতো কিন্তু সেই ব্যক্তিটি নেই। অথবা কোনো রিলেশনশিপ প্রবলেম এ ছিল, সেই রিলেশনশিপ প্রবলেমটা এখন আর আগের মতো নেই। অথবা পরিবারের কথা চিন্তা করে, অন্যান্য কথা চিন্তা করে সে প্রতিনিয়ত খারাপ থাকছে। এই বিষয়গুলো যখন অতিরিক্ত মাত্রা হয় তখন কিন্তু তার ওজন এবং ক্ষুধা-মন্দাটা কিন্তু হয়। অবশ্যই এগুলো চেক করবেন যে আপনার ক্ষেত্রে এগুলো হয় কিনা। হরমোনাল একটা ইমব্যালেন্স এর কথা বলা হয় সেটা তো আপনারা জানেন যে আমাদের সবার ভিতর বিভিন্ন রকমের হরমোন রয়েছে। তো সেক্ষেত্রে যাদের ভিতরে থাইরয়েড প্রবলেম থাকে, থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে তাদের কিন্তু এই বিষয়টা হতে পারে। হয়তোবা ওজনটা অনেক বেড়ে গিয়েছে অথবা খাবারের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে অথবা অতিরিক্ত খাচ্ছে বা একদম খাচ্ছে না বা ওজনটা অনেক কমে যাচ্ছে। এগুলো কিন্তু হওয়াটাই স্বাভাবিক যারা এই ধরনের বিষয় যাদের ভিতরে কাজ করে। তারপর আরেকটা যেটা হয় যে আত্মবিশ্বাসের অভাব। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এও যাদের এই ধরনের সমস্যা নিয়ে আসে তাদের আত্মবিশ্বাসের অভাবটা খুব কম থাকে। তারা আত্মবিশ্বাসের অভাব থাকে। তারা কোনো কিছুতে ধরে রাখতে পারে না। একটা থেকে আরেকটায় চলে যায়। একটা সিদ্ধান্ত থেকে আরেকটা সিদ্ধান্ত তাদের ভিতরে আ নেয়ার একটা প্রবণতা কাজ করে। দেখা যায় রিলেশনশিপের ক্ষেত্রেও তাদের অন্যদের সাথে ভালো থাকছে না। অন্যরা তাকে বদমেজাজি হিসেবে জানে, অনেক রাগী সেই হিসেবে জানে। অনেক সময় তার সে চিন্তা করে যে না আমি ঠিক আছি কিন্তু আশেপাশের মানুষগুলো আমাকে বিরক্ত করছে। তো এই ধরনের বিষয় যদি আপনার ভিতরে কাজ করে আমি অবশ্যই বলব মানসিক স্বাস্থ্যের যে যত্ন সেটি আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এই চ্যানেলের রিল্যাক্সেশন এক্সারসাইজ এর একটা ক্যাটেগরি আছে সেগুলো করতে পারেন। এগুলো আপনার শরীর এবং মনকে রিল্যাক্স করবে। সাথে, সাথে সিবিটি বেসড বিভিন্ন রকমের সাইকোথেরাপিউটিক সেলফ হেল্প টেকনিক আছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে পারেন খুব সহজে। আপনি বাসাতে যেখানেই থাকেন, বাংলাদেশে থাকেন, প্রবাসে থাকেন, যেকোনো কান্ট্রিতে বা যেকোনো জায়গাতে শুধুমাত্র আপনার ইন্টারনেট এবং ফোনের মাধ্যমেই কিন্তু এটা আপনি প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আপনার লাভ হবে কোনো একজন প্রফেশনালের কাছে যাওয়া, কষ্ট করে, তার পে করে তারপর যে তাকে দেখাতে হবে সেটি হয়তোবা আপনার লাগবে না। আপনি যদি নিজে, নিজে করতে পারেন। আর আমরা সবসময় আপনাদেরকে বলি যেকোনো রকমের সমস্যা সেটি যদি মানসিক সমস্যার সংশ্লিষ্ট হয় আপনারা কমেন্ট করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়টিকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানোর জন্য। আজকের ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। আসসালামু আলাইকুম।